আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় যুবককে মাথায় পিস্তল ঠেকে গুলি করে হত্যা। খুলনায় ইমরান মুন্সি ৩২ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজনগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এই ঘটনা ঘটে। খুলনা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরপর জানাবো বিসিবি নির্বাচনের ফলাফল নিয়ে ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে ঘোষণা হয়েছে আনুষ্ঠানিক ফলাফল, যার মধ্যে ক্রিকেট বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতি এবং ফারুক আহমেদ ও শাকাত হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এই ঘটনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ এবং ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেঈমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে দেয়া হবে। এদিকে জনগণের ভোটেই ক্ষমতায় যাবে জামাত, বললেন গোলাম পরোয়ার। বিদেশিদের উপর ভর নয়, বরং জনগণের ভোটেই ক্ষমতায় যাবে বাংলাদেশ জামাত ইসলাম, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, ডাকসু জাকসুর জয়লাভ তৃণমূলে জামাতের সমর্থন বাড়ায় দলটি বহির্বিশ্বের নেতাকর্মীরা দলটির উপর আগ্রহ প্রকাশ করেছে। আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারা এবং তুরস্কের প্রতিনিধি দল। জানাবো সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান। তুরস্কের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেন বিমান বাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা। খুলনায় ইমরান মুন্সি ৩২ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এই ঘটনা ঘটে। খুলনা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহত ইমরান মুন্সি মাদারীপুর জেলা মুন্সিবাড়ির বাবুল মুন্সির ছেলে। তিনি বর্তমানে নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া বাসায় থাকতেন। সে খুলনা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি ইটবালু ব্যবসা করতেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, পুলিশ জানায় সন্ধ্যা 7:30টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলে আসা ৩ যুবক তার গতিরোধ করে এবং তাকে মাথায় পিস্তল ঠেকে গুলি করে হত্যা করে। খুলনা সদর থানার সহকারী পরিদর্শক এএসআই আব্দুল হাই বলেছেন, নিহত ইমরান মুন্সি সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ
গ্রুপের সদস্যরা হত্যা করেছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইন্সের দিকে চলে যায়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা 7:30টার দিকে নগরীর 1 নম্বর কাস্টমস ঘাটে কয়েকজন যুবক ধাওয়া করে ইমরান মুন্সির মাথায় গুলি করে, এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আরও বলেন, নিহত ইমরান মুন্সির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে, তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। পিসিবি নির্বাচনের ফলাফল নিয়ে ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পর্ষদের বহুল আলোচিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে ঘোষণা হয়েছে আনুষ্ঠানিক ফলাফল, যার মধ্যে ক্রিকেট বোর্ড পেয়েছে 25 জন পরিচালক। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি এবং ফারুক আহমেদ ও সাখাত হোসেনকে সহসভাপতি নির্বাচিত করা হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবনির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর তাদের উপস্থিতিতেই সভাপতি সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ইশরাক লিখেছেন, বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে অস্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেঈমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া ভোট লাথি মেরে তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইশরাক। তিনি আরও লিখেছেন, বিসিবির জালিয়াতি সিলেকশন ঘৃণা ভরে আমি প্রত্যাখ্যান করছি। আমি যদি এই নির্বাচনে জিততে পারতাম তাহলে আমি হতাম সবথেকে বড় মেয়র। এর আগে সোমবার 6 অক্টোবর রাজধানীতে সোনারগাঁও হোটেলে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 3 ক্যাটাগরি থেকে 23 জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, আর ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক হন আরও 2 জন। জনগণের ভোটেই ক্ষমতায় যাবে জামাত, বললেন গোলাম পরোয়ার। বিদেশিদের উপর ভর নয়, বরং জনগণের ভোটেই ক্ষমতায় যাবে বাংলাদেশ জামাত ইসলাম, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, ডাকসু জাকসুতে জয় এবং তৃণমূলে জামাতের সমর্থন বাড়ায় দলটির প্রতি বহির্বিশ্বের আগ্রহ বেড়েছে। আজ বসুন্ধরা জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে বৈঠক করেন বাংলাদেশে সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী ও বেরিস আকিনজি। বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল এসব কথা জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমত হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির। বৈঠকে ফিলিস্তিন রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের ভূমিকা নিয়ে তারা প্রশংসা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আহ্বান জানিয়েছে যেন তিনি সুষ্ঠুভাবে সংস্কার কাজটি সম্পন্ন করেন, যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানানো হয়েছে, যাতে করে তিনি বাংলাদেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যেতে পারেন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটি করে অন্তর্বর্তীকালীন সরকার যেন একটি সুষ্ঠু নির্বাচন দেন এবং নির্বাচন দিতে তিনি যেন কাজ করেন সে বিষয়ে জামাতের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয়েছে। সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছে সিলেটের রেলওয়ে স্টেশন মাস্টার নুরুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভ সহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নুরুল ইসলাম আরও বলেন, দ্রুত ট্রেন
চলাচল অস্বাভাবিকভাবে ঠিক করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের পাঠিয়ে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখন ঢাকার সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ রয়েছে এবং এই যোগাযোগ বন্ধ থাকার কারণে এখন ঢাকার সঙ্গে কোনো যাতায়াত করা হচ্ছে না।